শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগে নিয়ে চলে আসলাম আমি তোমাদের সামনে। তো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো চলো, আজকের ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। তোমরা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু যদি এসে থাকো, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থেকে যেও সব সময়ের জন্য। তো দেখো, এখন সকাল 9টা বাজে আর আমি এখন পুজো করব। তো দেখতেই পাচ্ছ ফুল তুলে নিচ্ছে, নয়নতারা ফুল। আর আজকে হচ্ছে কিন্তু একাদশী। তো দেখো, ফুল আর তুলসীর পাতা তুলে নিলাম, বেলপত্র তোলা হয়ে গেছে। তো আরও কয়েকটা সাদা নয়নতারা তুলে আনবো। এই যে সাদা নয়নতারা ফুল তুলে আনলাম, ওই সাইডে ছিল, এটা আমারই গাছের। তো দেখো, এগুলাই ফুল। আর আমাদের এখানে ফুলের খুবই অভাব, কারণ ভোরবেলায় যদি উঠি তাহলেই ফুল পাওয়া যায়, তার আগে কিন্তু ফুল পাওয়া যায় না। তো আমি তো দেরি করে উঠেছি, তার জন্য ফুল পাইনি। আমার গাছের যেগুলাই ছিল ওগুলা দিয়ে পুজো করলাম। ঠাকুর তো চায় না যে আমাকে ভোরে ভোরে ফুল দিয়ে পুজো করো, দুই একটা হলেই হয়। তো দেখো, এগুলাই ছিল আমার ফুল, এগুলা দিয়ে পুজো করলাম। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর পুজোটা শেয়ার করতে পারিনি, তো এইটুকুই শেয়ার করলাম। আর দেখো, ছাদে আমি কাপড় চোপড় দিয়েছিলাম মেলে, সকালবেলা অনেক কাপড় চোপড় ধুয়েছি, ওটাকে আসলাম দেখতে। তো দেখো, কয়েকটা জামা কাপড় পরেও গেছে আমার বরের। আর এদিকে দুইটা বিছানা ধুয়ে দিয়েছি, একটা বিছানাতে একবারে হাওয়াতে জড়ো হয়ে গেছে, বেঁধে না রাখলে তো পড়েই যেত। আর এখানে দেখো আমার শাকসবজিগুলা একবার তো হয়েছিল, আবার খরগোশ খায় নিচ্ছে। এই একটা খরগোশ জ্বালায় পড়ে খায় নিচ্ছে আমার, কত জানো, তুলসী গাছ পর্যন্ত খায় নিচ্ছিল খরগোশটা। তো দেখো, এই টবের তো সব শেষ, আর ওই টবের শুধু পাট শাকগুলো আছে। আর ওদিকে থানমনি পাতার গাছগুলো আছে। আর কচু তো খাবে না খরগোশ, তো কচুটাই বেঁচেছে। আর এখন দেখো, কাপড় চোপড়গুলো সব উল্টে পাল্টে আমি দিচ্ছি। এরকম দিনগুলোই ভালো, হাওয়া রোদ, বেশি গরম লাগে না তাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর গরম না। আর আজকে না প্রচুর পরিমাণে রৌদ্র, দেখতেই পাচ্ছ, প্রচুর প্রচুর পরিমাণে রৌদ্র। আর কাপড় কিন্তু সবগুলো শুকায়নি, তো শুধু বিছানা দুটাই শুকাইছে, বাকিগুলো ভেজা আছে। যেহেতু কাপড় মেলে দেওয়ার জাস্ট 1 ঘন্টাই হলো। আর এদিকে ঝাঁটাটা দেখছি শুকাইছে কিনা, ঝাঁটাটা নিচে নিয়ে যাব। তো গাইস, চলো তোমাদের সাথে একটা আজকে কথা শেয়ার করি, আজকে সকালবেলা ঘটে যাওয়ার কথা। তো প্রথমেই তোমরা দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ সাদা বস্তার ওখানে, দরজাটার ওখানে লবণ পড়ে আছে। তো এখানে লবণ শুকাতে দিয়েছিল আমার বাড়ির এক সদস্য, তো আমার পায়ে লেগেই পড়ে গেছিলো। তারপরে আমি এই যে নতুন লবণের প্যাকেট এনে দিতে বললাম বরকে। তো এই যে সিঁড়ির উপর রাখলাম। এর আগেও কিন্তু আমি দিয়েছিলাম, আমার ভাস্তাকে দিয়ে একবার দিয়ে পাঠালাম যে লবণের প্যাকেটটা দিয়ে আয়, ওকে দিয়ে পাঠালাম, তো ওর হাতেও নিল না। তো আমার বর বলল যে তুমি ফেলেছো, তুমিই দিয়ে আসো। তারপরে আমি ওর রান্নাঘরে উপরে দিতে গেলাম, দিয়ে চলে আসলাম। ও আবার আমাকে ফেরত দিয়ে দিল, আমার টেবিলে রেখে দিল। তারপরে আমি আবার সিঁড়ির উপর রেখে দিলাম। তো সিঁড়ির উপর এখন আছে, নেবে কি না নেবে ওটা ওর ব্যাপার। আর এখানে আরেকটা লবণের প্যাকেট দেখলে, এটা আমার বাড়ির জন্য আনলো। তো আমি দেওয়ার কথা দিয়ে দিলাম। আর আমি যখন ফেলছিলাম ওই জিনিসটা, লবণটা আর কি, আমাকে বলছে চোখ নাই, চোখে কম দেখে অনেক কিছুই কথা বলল। তো আমি কিছু বললাম, যেহেতু ভুল করেছি আমি, আর তার জন্যই আর কিছু বললাম না। তো আমি তার জন্য একটা নতুন এনে দিলাম। এবার ওর নিবে কিনা ওর ব্যাপার, আমাকে আর কিছু বলতে পারবে না। আমি এনে দিয়ে দিয়েছি, থাকুক, সিঁড়ির উপর থাকবে না ফেলবে ওর ব্যাপার, আমি কিন্তু দেওয়ার কাম দিয়ে দিয়েছি। ওটাই বলছি, মানুষ কিন্তু ইচ্ছা করে ওগুলো করতে যাবে না। আমার 12 টাকা কি, আমাকে 12 টাকা না 15 টাকা হয়েছে লবণ এখন, আমাকে কি চুলকাইছিল? 15 টাকা লবণ কিনে এনে দিলাম, আমাকে এই টাকাটা কি চুলকাইছিল? যে আমাকে খরচা করার কি শখ উঠেছিল? আমি কি ইচ্ছা করে ফেলতাম? আমি দেখিনি, তার জন্যই তো পড়ে গেছে।
অ্যাকচুয়ালি কথা হচ্ছে আসলে এটাই যে আমার পিছনে কিভাবে লাগবে ওটাই চিন্তা ভাবনা। শুধু একটু ছুতা পাওয়ার দেরি। ওই তো একটু ছুতা পেল তাতেই কত কথা শোনায় দিল। চোখ নাই, চোখে কম দেখে অন্ধ। অনেক কিছু কথা বলল। তো ওটাই বললাম শুধু ছুতা খোঁজে আমাকে মানে আমার পিছনে লাগার জন্য। এখন যাচ্ছি বরের দোকানে। ওই দিন পিকনিক খাইছিল, থালা বাসন আছে আর তারপরে মিক্সচারের যে মশলা করে ওইটা আছে, ওখানে নিয়ে গেছিলো। আর বাড়ি আনার নাম নাই, বর দোকানে নাই। তো চলো যাই। বাইরের পরিবেশ আজকে প্রচুর পরিমাণে রৌদ্র। যে মিক্সচার এটা আর এখানে আছে থালা বাসন। খাবে পিকনিক। হ্যালো গাইস, এটা হলো একাদশীর পরের দিনের ব্লগ। তো আমি এখন দুপুরবেলা রান্না করছি। তো সকালে পুজো সেরে আমার ব্রত মানে পালন করা কমপ্লিট হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন দুপুরবেলা রান্না করছি। তো দেখতেই পেলে আমি বরের দোকানে গেছিলাম থালা বাসন আনতে, কারণ ওরা সোমবারের দিন পিকনিক করেছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আর থালা বাসন কিন্তু আমাকে এখনও এনে দেয়নি, তার জন্য আমি আনতে গেছিলাম। আর দোকানে তো বর ছিল না, অন্য জায়গায় গেছে। আর দেখো জিরা মশলা ভাজা কমপ্লিট। এখানে শুকনো লঙ্কাকেও ভেজে নিচ্ছি, এটাকেও গুঁড়ো করব। দুটাই গুঁড়া শেষ হয়ে গেছে, গরম মশলার গুঁড়াটা আছে আর অনেকগুলো মশলা দিয়ে একসাথে একটা গুঁড়া করেছি, ওটাও আছে। তো জানি না ওই মশলাটার কি নাম দেবো, ওটার নাম নাই এমনি। তো দেখো জিরা মশলা ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সচারে দিয়ে দিয়েছি। তো গ্রেট করিনি। এদিকে কড়াইটা বসাই ছিল, ওদিকে আমি ভাবছি গুঁড়া করাও যাবে, এদিকে আমার ভাজাগুলো হবে। দেখো মটরশুঁটি না, এটাকে কি বলে, দাঁড়াও, বরবটি। এই বরবটির কথা আর কি বলবো, খালি ভুলেই যাই। বরবটি ভাজা করছি আর এদিকে আমি মশলাটা পেস্ট করে নিব, গুঁড়াটা আর কি, জিরা মশলার গুঁড়া করে নিব। আর মিক্সচারটা একটু নোংরা হয়ে গেছে, আজকে মুছতে হবে। তো দেখো এই যে গুঁড়া কমপ্লিট হয়ে গেছে জিরা মশলার করা। তারপর শুকনো লঙ্কার গুঁড়া করে নেবো। আগে এটাকে বয়ামে ভরে নিই। আর ওদিকে ভাজাটা হচ্ছে আমার। ভাজাভুজির মধ্যে যদি এই গুঁড়া মশলা দেওয়া যায় না, বেশি ভালো লাগে। অনেকেই আছে শুধু লবণ আর হলুদ তেল দিয়ে ভাজা করে, কিন্তু আমি জিরা মশলার গুঁড়া দিই, শুকনো লঙ্কার গুঁড়া দিই ভাজার মধ্যে। খেতে ভালো লাগে, কারণ আমরা হলাম রাজবংশী। তো আমরা না এরকম রান্নাই খাই। আর বাঙালিরগুলা তো শুধু খায় কি বলবো, লবণ হলুদ তেল দিয়ে শুধু ভাজাটা করে। আর আমরা কিন্তু জিরা মশলা শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে ভাজাটা খাই। আমরা ছোটোবেলা থেকে এরকম করে খাওয়া দাওয়া করি, এরকমই আমাদের রান্না বান্না। তো আমি সব কিছুই সব রকমেরই রান্না এখানে করি মাঝের মধ্যে, আমাদের মতনও করি, আবার আমার এখানে আমার বরের বাড়ির মতনও করি। তো দেখো আমি এখন সর্ষার তেল ঢেলে নিচ্ছি, সর্ষার তেল নেই। আর ওদিকে আমার উচ্ছে ভাজা হচ্ছে, বরবটি ভাজা হয়ে গেছে। আর আজকে রান্না করব গাটি কচুর ঝোল, উচ্ছে ভাজা আর বরবটি ভাজা। তো দেখো এটুকু তেল আর আটলো না, ওই তেলের শিশিতে, অন্য শিশিতে ভরে নিব। আর এখন দেখো আমার শুকনো লঙ্কার গুঁড়াও কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে, এখন বয়মে ভরে নিচ্ছি। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো মানি প্ল্যান্টের গাছ এনেছি, এটাকে আমি বসাবো। তো সামনেই আমার একটা দেওরের বাড়ির আছে, ওর কাছ থেকেই নিলাম। তো দিল। আর এখন দেখো ওটা আমি টবের মধ্যে বসালাম গিটি দিয়ে, আর ভিতরে মাটি। তো আর এটা জলে রাখবো ঘরের মধ্যে। তো এই দেখো ঠাল আছে এখানে 3টা, তো একটা ওখানে আর 4টা। তো একটা এইটাতেই দিয়ে দিলাম, পরে দেখি কি করা যায়, অন্য বই করে অন্য জায়গায় রাখি না কি করি। তো দেখো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি, ভাত খেয়ে নিব, কারণ আমি তো সকালবেলা ভাত খাইনি, ডালিয়া খেয়েছিলাম। এখন বেজে গেছে 2টা, আর বর আসতে দেরি হবে, অন্য জায়গায় কাজে গেছে যেহেতু। তো আজকেই কাজ ওখানে লাস্ট, ঘরের সেলিং না কি যেন বানাচ্ছে। তো দেখো আমি খেয়ে নিচ্ছি বরকে ছাড়া, আর বরের আস্তে আস্তে দেরি হয়ে যাবে, 4টা 5টা বেজে যাবে। তো দেখো উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি। উচ্ছে ভাজাটা না তিতো কম লাগছে, কারণ হচ্ছে কি জানো তো, লবণ দিয়ে চটকায় আমি না ওই যে তিতাটা বার করে নিয়েছি। টেস্ট কিন্তু দারুণ লাগছে উচ্ছে ভাজাটা।
তো দেখো কাটি কচুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আজকে। তো আজকে দ্বাদশী যেহেতু আজকেও আমাদের নিরামিষ, খেতে খেতে একবারে আমি বৃহস্পতিবার মানে কালকে খেতে পারবো প্রায় 1 মাস পর্যন্ত। এখন বাজে দুপুর 2টা 1 মিনিট 1 মিনিট। আর দেখো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি থামবে না মনে হয় জীবনেও। আর কত বৃষ্টি, এদিকে কাদা হয় বলে দেখো টোটোটা যেতে পারে না, ওই জন্য হাঁড়ি বানায় না, মাটির ভাঙা হাঁড়ি ওগুলা দিয়েছে। এই রাস্তাটা এত আমাদের কাদা, যদিও আমাদের এদিকে যাওয়ার প্রয়োজন নেই, আমরা যাই না। আমার পাট শাক দেখবে, এই যে আমার পাট শাক। এই যে ড্রাগন গাছটা লাগালাম, ড্রাগন বলছি সরি, মানি প্ল্যান্ট। এই গাছের গোড়ায় অনেক আগাছাগুলো হয়েছে, পরিষ্কার করে দিতে হবে। এখন আমি নয়নতারা ফুলের গাছের কুশিগুলা কেটে দিব, কারণ হচ্ছে শুধু বেড়েই যাচ্ছে, ফুল সেরকম হচ্ছে না। এটাকে আগে গাছটাকে তৈরি করতে হবে, তারপরে ফুলটা নিতে হবে। কেটে দিলাম, মায়াও লাগছে। এখানে দেখো কলি কলি হয়েছে একটা, কিছু করার নেই, এখানে একটা ফুল কাটতে হবে, গাছটাকে আগে তৈরি করতে হবে। তো দেখো এখন আমি এই যে ডালগুলা কেটে দিচ্ছি, তোমাদের তো বললামই। আর ফুল আসছে না, শুধু বেড়েই যাচ্ছে, সেরকম ফুলই আসছে না, কয়েকটা করে ফুল দিচ্ছে, তার জন্য কেটে দিচ্ছি, দেখি কি হয়। আর সার দিতে হবে মনে হয়। তো চলো, আজকের ব্লগটা একটু বড় হয়েছে, তো অবশ্যই দেখো ফুল ওয়াচ করে, ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, আজকে এই পর্যন্তই, ভালো থেকো সুস্থ থেকো সবাই।